মহা ধামাকা! এবার পাগল হয়ে রাস্তায় ঘুরতে থাকা সূর্যকে খুঁজে ফেলে সুদীপা ও আদিত্য। সুদীপাকে দেখে সূর্য বলে ওঠে, দীপা তুমি এসছো? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুদীপা আদিত্যকে বলে, আসলে পরমাকে সবাই তখন ওরকম করে বলছিল ও বাইরের একটা মেয়ে। আদিত্য বলে, আর আমি তো ছেলে, আমার কোনো মান সম্মান নেই, আমি এই পরিবারের একটা মানুষকে ছাড়াও থাকতে পারবো না। আসলে তুমি এত বড় পরিবারে মানুষ, তো তাই এইসবের মর্ম তুমি বুঝবে না, এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে সুদীপার কলেজের স্যার চৌধুরী বাড়িতে সুদীপার জন্য দেয়ালের গিফট নিয়ে এসে সুদীপার বড় মাকে বলে, আমি গেস্ট রুমে চলে যাচ্ছি ওর সাথে দেখা করতে। আদিত্যর বড় মা বলে, আপনি গেস্ট রুমে যাবেন কেন? ওরা আসবে আপনার সাথে দেখা করতে। এরপর সুদীপা সেখানে আসলেই সেই স্যার সুদীপাকে বলে, আপনি এখানে থাকেন না? পাশ থেকে আদিত্যর বড় মা বলে, আসলে ওদের ঘরে কাজ হচ্ছে তাই ওরা ওখানে গিয়ে রয়েছে, আজই চলে আসবে। তারপর স্যার সুদীপার হাতে ফুলের বুকে তুলে দিলে আদিত্য বলে, আপনি কি সব স্টুডেন্টদের বাড়িতে গিয়ে গিফট দিয়ে আসছেন? স্যার বলে, আসলে সুদীপা ফার্স্ট হয়েছে তাই এটা ওর পাওনা, এই বলে সেখান থেকে চলে যায়। তারপর আদিত্যর বড় মা সুদীপা আর আদিত্যকে বাড়িতে ফিরে আসার কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর আদিত্য সুদীপাকে বলে, উনি এখানে কেন এসেছিলেন? সুদীপা বলে, সেটা আমি কি করে জানবো? আদিত্য বলে, উনি আপনাকে কেন এসে ফুল দিয়ে গেলেন? সুদীপা বলে, এর জন্য কি আপনি আমায় শাস্তি দিবেন? ওদিকে আদিত্যর বাবা আর কুন্তলা মিলে সুদীপার ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। এদিকে আদিত্যর বড় মা সুদীপা আর পরমাকে পুজোর দায়িত্ব দিলে সুদীপা বলে, সঞ্চারীও আমাদের সাথে থাকুক, ও তো এ বাড়ির বউ। আদিত্যর বড় মা বলে, আচ্ছা ঠিক আছে। ওদিকে কুন্তলা আদিত্যর বাবাকে একটা অনাথ আশ্রমে নিয়ে এসে টাকা দিয়ে বলে, এখানেই তুমি সব সত্যিটা জানতে পেরে যাবে, আর সুদীপার সাথে সাথে ওই মহিলাকেও বাড়ি থেকে বের করে দেয়া হবে। এদিকে আদিত্যর মা আদিত্যর বড় মাকে বলে, তুমি চলো পুজোর জায়গায়। আদিত্যর বড় মা বলে, ওরা বাড়ির দুই বউ, ওরা যাক, কিছুই তো পারে না পুজোর কাজকর্ম। তখনই সুদীপা পূজার সমস্ত নিয়ম কানুন বলে আর কথায় কথায় তার বাবার প্রসঙ্গ তুললে আদিত্যর বড় মা বলে, কালী পুজো হতো এককালীন আমাদের বাড়িতে, আমার বাবা নিজেই করতেন, সেই কি মজা, হই হই। এই কথা শুনে সুদীপা বলে, এবার আপনি নিজের হাতে সব ব্যবস্থা করুন। আদিত্যর বড় মা বলে, আমি একজন বিধবা মানুষ হয়ে পুজোর কাজ করব? এই মেয়ে আসলে অলক্ষী। তখনই আদিত্য তোর মা বলে, ঠিকই তো বলেছি দিদি, কতদিন পরে তুমি এভাবে কথা বললে, তুমি দেখো ওই আমাদের লক্ষ্মী হবে। এরপর দেখা যায় আদিত্য যখন সুদীপাকে নিয়ে কলেজে যাচ্ছিল তখন হঠাৎ তারা রাস্তায় সূর্যকে পাগল হয়ে ঘুরতে দেখতে পায়। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও সুদীপার যেন এভাবে আস্তে আস্তে তার পুরো পরিবারকে খুঁজে পায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।